ছোট ছোট গাছ দিয়ে ভাত রান্না করেছিলাম। কোরিয়াতে এই ছোট গাছগুলোকে বলা হয় খোংনামুল। বাজার থেকে কিনে এনে 30 মিনিট অন্তত ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো, তারপর ভালো করে ধুয়ে নেব। পানিটা একটু ঝরিয়ে নিলে ভালো হবে। আর এখানে আমি চাল ধুয়ে একবারে মাপ দিয়ে নিলাম হাতের কবজি থেকে ওই যে আঙ্গুলের উপর মাঝখান পর্যন্ত। এখন চালের উপরে দিয়ে দেবো বিন স্প্রাউটস, এই যে ছোট ছোট গাছগুলো। ওইদিকে তেল ছিল না, তেলটা নিয়ে আসলাম, তিলের তেল। এখন একটা বাটিতে রসুন কুচি, মরিচ কুচি, অনেকখানি সয়া সস, তিলের তেল, সিসেমি অয়েল বেশ খানিকটা, সাদা তিল ভাজা বেশ অনেকখানিক, গ্রিন অনিয়ন কুচি করা অল্প সামান্য, পেঁয়াজ কুচি বেশ অনেকখানিক দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাচ্ছে একটা জ্যাম, যেটা দিয়ে এই ভাতটা খাওয়া হবে। আর এই যে ভাতটা হয়েও গেছে। বিন স্প্রাউটসগুলো দেখতে কত সুন্দর লাগতেছে, আর তার সাথে ভাতটাও ছিল অনেক সুন্দর দেখতে। এই ভাতটা কোরিয়ানরা খেতে অনেক বেশি পছন্দ করে। আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা ভাত আমার হয়ে গেছে যে তৈরি করা। হাজব্যান্ডকে যখন দিলাম ও তো অনেক খুশি মনে খেয়ে নিল। কোরিয়াতে এই ভাতটাকে বলা হয় খোংনামুল ভাত।